নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। সন্তোষপুর স্টেডিয়ামে এদিন 4-0 গোলে বিএসএফকে হারিয়ে দিয়েছে মোহনবাগান। মোহনবাগান মোহামেডানকে প্রথম ম্যাচে হারিয়েছিল, 2 ম্যাচে তাদের পয়েন্ট 6। এই গ্রুপে 1 নম্বরে আছে ডায়মন্ড হারবার এফসি, তাদেরও 2 ম্যাচে 6 পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে তারা অনেক এগিয়ে। ডায়মন্ড হারবারের গোল পার্থক্য +8, মোহনবাগানের গোল পার্থক্য +6। শেষ ম্যাচে যদি মোহনবাগান জেতে তবে কোনো অঙ্কের দরকার হবে না, মোহনবাগান চলে যাবে নকআউটে। কিন্তু মোহনবাগান যদি ড্র করে কিংবা হেরে যায় তখন গোল পার্থক্য একটা ফ্যাক্টর হবে। পরিস্থিতি যা, তাতে মোহনবাগান একটু হলেও চাপে আছে, কারণ 6টা গ্রুপের চ্যাম্পিয়নরা যাবে এবং তার সঙ্গে যে 6 জন রানার্স আছে সেই রানার্সের মধ্যে সেরা 2টো টিম যাবে। এই অঙ্ক মেলাতে গেলে আপনাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। তবে মনে হচ্ছে মোহনবাগান যে গ্রুপে আছে, মোহনবাগান এবং ডায়মন্ড হারবার দুটি দলই যেতে পারে নকআউট স্টেজে। এছাড়া আরও যে ব্যাপারটি কাজ করছে সেটা হচ্ছে শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড। শিলং লাজং এই মুহূর্তে কিন্তু গোল অ্যাভারেজে দারুণ জায়গায় রয়েছে, তাদের পয়েন্ট 6, 9-1 +8 তাদের গোল অ্যাভারেজ। নর্থ ইস্ট আস্তে আস্তে উঠে ম্যাচ খেলেছে, জিতেছে। শিলং লাজং এবং নর্থ ইস্ট যেতে পারে এবং মোহনবাগান ডায়মন্ড হারবার যেতে পারে। কিন্তু এই মুহূর্তে এই যে মোহনবাগান গোল পার্থক্যে পিছিয়ে পড়লো, মোহনবাগান কিন্তু তাকিয়ে থাকতে হবে ডায়মন্ড হারবার ম্যাচের দিকে তো বটেই, কিন্তু তার আগে তাকে তাকিয়ে থাকতে হবে নামধারী এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচের দিকে। হ্যাঁ, ইস্টবেঙ্গলের পারফরমেন্সের ওপর মোহনবাগানের নকআউটে যাবার কিন্তু অনেকটাই নির্ভর করছে, একদম সরাসরি এটা অঙ্ক বলছে। কারণ নামধারী যথেষ্ট ভালো জায়গায় আছে, তাদের গোল পার্থক্য, তারা 6টি গোল করেছে, 2টি গোল খেয়েছে, +4 আছে। তারা নামধারী যদি কোনোভাবে ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে 7 পয়েন্টে পৌঁছে যায় তবে মোহনবাগানের সমূহ বিপদ। এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরাও কিন্তু চাইবে ইস্টবেঙ্গল নামধারীকে হারিয়ে দিক, যাতে নামধারী 6তে আটকে থাকুক। সেক্ষেত্রে মোহনবাগান ডায়মন্ড হারবার ম্যাচ ড্র হলেও কিন্তু মোহনবাগানের একটা ভালো সুযোগ থাকছে। ডুরান্ড কাপ কিন্তু জমে গেছে। এই যে ডায়মন্ড হারবার এফসি যে 8 গোলে জিতেছিল, 8-1 মানে 7 গোলের ব্যবধানে জিতে কিন্তু ডুরান্ডটাকে জমিয়ে দিল। এখন মোহনবাগান নকআউটে যেতে পারবে কিনা সেটা ইস্টবেঙ্গল নামধারী ম্যাচ, যেটা বুধবার দিন সল্টলেক স্টেডিয়ামে নির্ধারিত আছে, তার উপর ডিপেন্ড করছে। সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট হয়ে গেল এবারে ডুরান্ড কাপ, আস্তে আস্তে জমে উঠেছে। মোহনবাগানের দিনের পারফরমেন্স, এই মুহূর্তে বেশ কিছু খেলোয়াড় খেললেন, টম ওয়াল্টেট খেললেন, রড্রিগেজ খেললেন, 2-3 দিনের প্র্যাকটিস করে খেললেন। মোহনবাগান টিমটা এখনও শেপে আসেনি, শেপে না আসারই কথা। শেপে আসতে গেলে কোনো টিমকে অন্তত 3 থেকে 4 সপ্তাহ প্র্যাকটিস করতে হয়। মোহনবাগানের টিম ম্যানেজমেন্টকে উদ্দেশ্যে যেটা সমালোচনা করার জায়গায় একটাই আছে, তারা যদি ডুরান্ডে প্রায় পূর্ণ শক্তির দলই খেলায় তবে প্র্যাকটিসটা তারা আগে কেন শুরু করলো না, একটাই প্রশ্ন। এছাড়া কিন্তু মোহনবাগানকে সমালোচনা করার জায়গা নেই। মোহনবাগানের ধারে ভারে যা শক্তি আছে তাতে মোহনবাগান যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। সেটা ডায়মন্ড ম্যাচে ঘুরে দাঁড়াবে কিনা দেখতে হবে, কারণ মোহনবাগানের রক্ষণে কিন্তু একটু দুর্বলতা আছে। ডায়মন্ডে কিন্তু লুকা খুব পরিচিত স্ট্রাইকার, ইস্টবেঙ্গলেও খেলে গেছেন। তার সাথে মালয়েশিয়ান লিগের হাই স্কোরার ক্লেটন এসেছেন। এই ক্লেটন ইস্টবেঙ্গলের ক্লেটন নন, অনেক সংবাদ মাধ্যমও ভুল করছেন, সাপোর্টাররা তো বটেই। সব মিলিয়ে কিন্তু মোহনবাগানের কাজটা কিছুটা হলেও শক্ত, কিন্তু মোহনবাগানের যে চান্স নেই তা নয়। মোহনবাগান বড় মঞ্চের বড় দল, তারা ডায়মন্ড হারবারকে হারাতেও পারে। ডায়মন্ড হারবার মোহনবাগানের বিরুদ্ধে কিবু ভিকুনা যখন খেলতে নামবে, কিবু ভিকুনা প্রাক্তন কোচ, তিনি নিজেকে আপ্রাণ করার চেষ্টা করবেন, নিজেকে প্রমাণ করার কোচ হিসেবে। কিন্তু কিবু শক্ত চ্যালেঞ্জ হয়তো ছুড়ে দেবেন, কিন্তু ওই ম্যাচের দিকে এই ম্যাচটা প্রায় মোহনবাগান ইস্টবেঙ্গল বড় ম্যাচের মতোই এই ম্যাচটা নিয়ে হাইপ উঠবে এবং বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব মোহনবাগানের এই পারফরমেন্সের পর। মোহনবাগান আজকে দ্বিতীয়ার্ধে খেলেছে, সাহাল কিন্তু একটু শেপে আছে। সব মিলিয়ে কিন্তু বিশালকাই ঠিকঠাক জায়গায় আছেন। লিস্টন জোড়া গোল করেছেন, লিস্টন বড় ভরসা। লিস্টন আজকে মনবীরও একটি গোল করেছেন, তাকে একটি হাফ খেলানো হয়েছে এবং সাহালও গোল করেছেন। সাহাল আসার পরে কিন্তু ছন্দটা বেড়েছে। মোহনবাগান দ্বিতীয়ার্ধের
15 মিনিটের মধ্যে 3টি গোল করে। সব দিক থেকে কিন্তু আমরা দেখছি যে কাজটা মোহনবাগানের শক্ত হয়ে গেল, কিন্তু অসম্ভব নয়। এবং ডুরান্ট রীতিমতো জমে গেল এই মোহনবাগানের 4-0 গোলে জেতার পর। এবং বিশেষত ডায়মন্ড হারবারের যে একটা 8-1 গোল, একটা অবিশ্বাস্য আমরা ম্যাচ দেখেছিলাম 1 আগস্ট ইস্টবেঙ্গল দিবসে, সেই ম্যাচটির জন্য।